তো ফ্রেন্ডস, আগের পার্টে তোমাদেরকে দেখিয়েছিলাম রিহানের বার্থডেতে কিভাবে কি আমরা গেলাম, কি করলাম। আজকে শেয়ার করব রিহানের বার্থডে মেনু। তাই প্রথমেই চলে গেলাম আমরা লাঞ্চের টেবিলে, আর এটা হলো মেনু কার্ড, তোমরা পজ করেও দেখে নিতে পারো। প্রথমেই প্লেটের মধ্যে চলে আসলো লেবু, স্যালাড, তার সাথে কাসুন্দি, আর সাথে ছিল ফিশ কাটলেট। তো ফিশ কাটলেট মানেই যেন ভেতরে মাছের একটা স্টাফিং থাকে, এটা বেশ অন্যরকম লাগছিল, আমার ভালোই লেগেছে। এইটা হচ্ছে এই ধরনের কাটলেটগুলো কাসুন্দিটা দিয়েই বেশি ভালো লাগে। তাই আজকে এখানে কাসুন্দি দিয়েছিল, কাসুন্দির সাথে ডিপ করে স্যালাড দিয়ে খেতে বেশ ভালো লেগেছে। জাস্ট স্টার্টিংটা একদম ঠিকঠাক। আমি তোমার হাজব্যান্ডকেও জিজ্ঞেস করলাম কেমন, ও জাস্ট অবাক হয়ে তাকিয়ে থাকলো, দেখে বললো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপরে চলে আসলো আমাদের নেক্সট মেনুর আইটেম হচ্ছে বাসন্তী পোলাও, আর তার সাথে চিকেন কষা। তো চিকেন কষা দিয়ে বাসন্তী পোলাও বা মাটন কষা দিয়ে বাসন্তী পোলাও, যাই হোক, কষা মাংস আর পোলাও বাঙালির সব সময়ের জন্যই প্রিয়। তো ঝাল ঝাল করে এই মাংসর সাথে এই মিষ্টি মিষ্টি পোলাও বেশ ভালো লেগেছে। এরপরে চলে আসলো সাদা ভাত, ডাল আর আলু পোস্ত। আর আলু পোস্ত দিয়ে ভাতটা স্টার্ট করতে না করতেই দেখলাম যে চলে আসলো চিংড়ি মাছের মালাইকারি। তো যাই হোক, চিংড়ি মাছটাকে এক সাইডে করে আগে আলু পোস্ত আর ডালটা দিয়ে খাই। বাঙালি হয়ে যদি আলু পোস্ত ডাল দিয়ে ভাতটা আগে না খায়, তাহলে কিন্তু খাবারের অপমান করা হয় আমার মনে হয়। যাই হোক, আলু পোস্ত ডালটা দিয়ে খেয়ে এরপরে মালাইকারিতে পুরো হামলে পড়লাম। চিংড়ি মালাইকারি আমার বরাবরই খুব ভালো লাগে, কিন্তু কি হয় বলো তো, এই অনুষ্ঠান বাড়িতে এসেই খোলস থেকে চিংড়ির ভেতরের মাছটা বের করে নেওয়া যেন আমার কাছে একটা যুদ্ধর মতো মনে হয়। যতই যাই হোক, আলটিমেটলি যুদ্ধ জয়টা ঠিক করবই, কারণ এটা খাওয়া শেষ করলে তবে না আসবে মাটন। মাটন তো ওয়েট করছে আমার জন্য, ভাতের সাথে মাটন। এই মাটন তো সব অনুষ্ঠানে একদম শো স্টপার, সবসময় লিস্টে টপে থাকে। যাই হোক, মাটন দিয়ে ভাত অসাধারণ খেতে লাগে। আর এই অনুষ্ঠান বাড়ির মাটনটা জানি না কেন কি দিয়ে বানায়, সত্যি একটু অন্যরকম, সত্যিই খুব ভালো লাগে। তারপরে মাটন খাওয়ার পরেই চলে আসলো আমের চাটনি আর পাঁপড়, তার সাথে চলে আসলো পায়েস, জন্মদিনের স্পেশাল, আর তার সাথে গুড়ের রসগোল্লা, আর শেষে ছিল একটা কালাকাঁদ আর আইসক্রিম, আর মুখশুদ্ধি দিয়ে শেষ হয়ে গেল। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করতে একদম ভুলো না।